কোষে দেখি 24 দ্বিতীয় পদ শুরু করার আগে আমরা পুরনো সূত্রগুলো একবার মনে করে নিই। sin 90 ডিগ্রি মাইনাস থিটা আমরা লিখতে পারি cos থিটা। আবার cos 90 ডিগ্রি মাইনাস থিটাকে আমরা লিখতে পারি sin থিটা। একইভাবে tan 90 ডিগ্রি মাইনাস থিটাকে আমরা লিখব cot থিটা। cot 90 ডিগ্রি মাইনাস থিটাকে আমরা লিখব tan থিটা। তারপর cosec 90 ডিগ্রি মাইনাস থিটাকে sec থিটা। sec 90 ডিগ্রি মাইনাস থিটাকে লিখব cosec থিটা। ঠিক আছে, এবারে চলে যাচ্ছি আমরা কোষে দেখি 24। 10 থেকে ও কেন্দ্রীয় যে কোনো একটি বৃত্তের এ ও বি একটি ব্যাস ও বৃত্তের উপরে সি যে কোনো একটি বিন্দু। এবার এসি বিসি এবং ওসি যুক্ত করে দেখায় যে এই তিনটাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে একটা বৃত্ত এঁকে নেই। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটি, কেন্দ্র বলছে ও। এ ও বি একটি ব্যাস, অর্থাৎ এ ও বি এটি হচ্ছে এ, এটা যদি বি দেই তাহলে এ ও বি হচ্ছে একটা ব্যাস। বৃত্তের উপরে সি একটা যে কোনো বিন্দু, এই বিন্দুকে ধরলাম সি। তারপরে এসি বিসি আবার ওসি যুক্ত করে দিলাম। এবার এক নম্বরটা তুলে নিই। tan কোণ এ বি সি সমান সমান cot কোণ এ সি ও। তাহলে আমাকে এই ছবির মধ্যে কোণ এবিসি অর্থাৎ এই কোণটা এবং কোণ এসিও এই কোণটা, এই দুটি কোণের মধ্যে সম্পর্কটা বের করতে হবে আগে। তাহলে লিখব ত্রিভুজ ও বিসি এর এই ওসি বাহুটা এবং ওবি বাহুটা, এই দুটি বাহু সমান, কারণ একই বৃত্তের দুটি ব্যাসার্ধ। যদি তাই হয় তাহলে কোণ ও বিসি এবং ওসিবি এই দুটি কোণ সমান হবে। তাই সেটা আগে লিখে নিই। ত্রিভুজ ও বিসি এর ওবি সমান সমান ওসি, ব্র্যাকেটে লিখি একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে সুতরাং কোণ ওবিসি সমান সমান কোণ ওসিবি এবং কোণ এসিবি ইকুয়ালস টু 90 ডিগ্রি। কারণ এখানে কোণ এসিবি একটা অর্ধবৃত্তস্থ কোণ, লিখব কোণ এসিবি হলো অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ সবসময় 90 ডিগ্রি হয়। তাহলে এসিবি কোণকে আমি লিখতে পারি তাহলে কোণ এসিও প্লাস কোণ বিসিও, এই দুটি কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। এবার কোণ এসিও প্লাস কোণ বিসিও যা কোণ ওবিসিও তাই, তাহলে আমরা বিসিও এর জায়গায় লিখব কোণ ওবিসি ইকুয়ালস টু 90 ডিগ্রি। এবার কোণ এসিও প্লাস এখানে দেখো ওবিসিও যা এখানে এবিসিও তাই একই কোণ, কিন্তু কোণ এ বিসি ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কোণ এসিও প্লাস এবিসি ইকুয়ালস টু 90 ডিগ্রি পেলাম, অর্থাৎ এই কোণ এবং এই কোণ এই দুটি পরস্পর পূরক কোণ। তাহলে এখান থেকে লিখতে পারি কোণ এবিসি সমান সমান 90 ডিগ্রি বিয়োগ কোণ এসিও। তারপরে আমরা লেফট হ্যান্ড সাইড তুলে নেব। লেফট হ্যান্ড সাইডে কি আছে, tan কোণ এবিসি, তাহলে tan এবিসির বদলে আমরা লিখতে পারি 90 ডিগ্রি বিয়োগ কোণ এসিও। tan 90 মাইনাস থিটা সমান সমান cot থিটা, তাহলে cot এখানে থিটা হচ্ছে কোণ এসিও ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। এই একই ছবি দিয়ে আমরা 2 নম্বরটা প্রমাণ করব। তো 2 নম্বরে আমাদের প্রমাণ করতে হবে sin স্কয়ার কোণ বিসিও প্লাস sin স্কয়ার কোণ এসিও সমান সমান 1। তাহলে প্রথমে আমরা এখানে লিখে নেই যেহেতু কোণ এসিবি সমান সমান 90 ডিগ্রি, বৃত্তস্থ কোণ অর্ধবৃত্তস্থ কোণ
তাহলে এসিবি অর্থাৎ কোণ এসিও এবং বিসিও যোগফল কোণ এসিও প্লাস কোণ বিসিও ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে কোণ এসিও এবং বিসিও এই দুটি কোণ পূরক কোণ। তাহলে এখান থেকে আমরা লেফট হ্যান্ড সাইড তুলে নেব। লেফট হ্যান্ড সাইড সাইন স্কোয়ার কোণ বিসিও প্লাস সাইন স্কোয়ার এসিও। তাহলে সাইন স্কোয়ার কোণ বিসিও সাইন স্কোয়ার এই এসিও এর জায়গায় আমরা কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস বিসিও, 90 ডিগ্রি মাইনাস বিসিও। এবারে সাইন স্কোয়ার বিসিও প্লাস সাইন 90 মাইনাস থিটা হচ্ছে কস থিটা, সাইনের উপরে স্কোয়ার, তাই লিখবো কস স্কোয়ার, থিটা হচ্ছে কোণ বিসিও। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। ব্র্যাকেট লিখে দেবো যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তো এটা হচ্ছে প্রমাণিত। আবার এই একই ছবি দিয়ে আমাদের 3 নাম্বারটা প্রমাণ করতে হবে। তাহলে যাবো 3 নাম্বারটায়। 3 নাম্বারটা বলছে কোসেক স্কোয়ার কোণ সিএবি মাইনাস 1 ইকুয়ালস টু tan স্কোয়ার এবিসি। তাহলে আমাকে এই সিএবি এবং এবিসি কোণের মধ্যে যে সম্পর্কটা বের করতে হবে এই ত্রিভুজ থেকে। তাহলে প্রথমে লিখে নিই কোণ এসিবি ইকুয়ালস টু 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ। তারপরে এবার এই ত্রিভুজ এবিসি এর লিখব ত্রিভুজ এ বি সি এর এই তিনটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কোণ সিএবি প্লাস কোণ এসিবি প্লাস কোণ এবিসি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এই তিনটা কোণের মধ্যে আমরা কোণ এসিবির মান জানি 90 ডিগ্রি। তাহলে সেখানে 90 ডিগ্রি মান বসাবো। কোণ সিএবি প্লাস এসিবির জায়গায় বসালাম 90 ডিগ্রি প্লাস কোণ এ বি সি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে কোণ সিএবি প্লাস কোণ এবিসি ইকুয়ালস টু 90 ডিগ্রি এদিকে এসে 100 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি। তাহলে হবে কোণ সিএবি প্লাস এবিসি এই দুটি কোণের মান হবে 90 ডিগ্রি। এখান থেকে লেখা যাবে কোণ সিএবি ইকুয়ালস টু 90 ডিগ্রি বিয়োগ কোণ এবিসি। তাহলে এবার লেফট হ্যান্ড সাইড তুলে নেই। লেফট হ্যান্ড সাইড কোসেক স্কোয়ার সিএবি মাইনাস 1 কোসেক স্কোয়ার সিএবি এর বদলে আমরা লিখতে পারি 90 ডিগ্রি বিয়োগ এবিসি মাইনাস 1 ইকুয়ালস টু কোসেক 90 মাইনাস থিটা সমান সমান যে সেক থিটা, উপরে স্কোয়ার আছে, তো সেক স্কোয়ার কোণ এবিসি মাইনাস 1। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান সমান হচ্ছে tan স্কোয়ার থিটা, থিটা হচ্ছে এবিসি, ব্র্যাকেট লিখে দেবো যেহেতু সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এবারে এটা সমান সমান রাইট হ্যান্ড সাইড, তাহলে এগুলো প্রমাণিত। এরপরে পরের দিকে অঙ্কগুলো 11 থেকে বলছে এবিসি একটি আয়তাকার চিত্র, এসি যুক্ত করে প্রমাণ করি যে 1 নম্বর এবং 2 নম্বর প্রমাণ করতে হবে। প্রথমে একটা আয়তক্ষেত্র আঁকি। এ বি সি ডি, এসি যুক্ত করতে হবে, এ এবং সি যুক্ত করলাম। এবারে 1 নম্বরে প্রমাণ করতে হবে tan এসিডি, এসিডি অর্থাৎ এই কোণ সমান সমান cot এসিবি, এসিবি অর্থাৎ এই কোণ। তাহলে এই দুটি কোণের মধ্যে সম্পর্ক আগে প্রতিষ্ঠা করি। তো যেহেতু আমরা জানি আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তাহলে এখানে কোণ বিসিডি হবে 90 ডিগ্রি, তো সেটা কথা লিখে নেই। যেহেতু আয়তক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি, সুতরাং 1 নম্বরের ক্ষেত্রে লিখবো, 1 নম্বর অঙ্কে লিখবো হচ্ছে কোণ বিসিডি, বিসিডি সমান সমান 90 ডিগ্রি,
একটা আয়তক্ষেত্রের কোণ। তাহলে এই বিসিডি কোণটাকে লিখতে পারি এসিবি এবং এসিডি। তাহলে এসিবি যোগ কোণ এসিডি, এসিডি সমান সমান 90 ডিগ্রি। তাহলে এই দুটি কোণ পরস্পর পূরক কোণ হয়ে গেল। তাহলে এখান থেকে কোণ এসিডি সমান সমান আমরা লিখব 90 ডিগ্রি মাইনাস কোণ এসিবি। এবারে লেফট হ্যান্ড সাইড তুলে নিই। লেফট হ্যান্ড সাইডে কি আছে, ট্যান কোণ এসিডি। ট্যান কোণ এসিডি কে আমরা লিখতে পারি 90 ডিগ্রি বিয়োগ কোণ এসিবি। ট্যান 90 মাইনাস থিটা হচ্ছে কট থিটা, এটাকে লেখা যায় কট এসিবি সমান সমান রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। এবারে একইভাবে আমাদের 2 নম্বরটা এখানে করছি। 2 নম্বর আছে কোণ সিএডি অর্থাৎ এই কোণ এবং বিএসি অর্থাৎ এই কোণ, এই দুটি কোণ। তাহলে এখানেও লিখে দিই, যেহেতু আয়তক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি, সুতরাং এখানে কোণ বিএডি সমান সমান 90 ডিগ্রি। এই বিএডি কোণকে আমি লিখতে পারি কোণ সিএডি প্লাস কোণ বিএসি ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে এখান থেকে কোণ সিএডি সমান সমান 90 ডিগ্রি বিয়োগ বিএসি। এবার তুলব লেফট হ্যান্ড সাইডে কি আছে, tan স্কয়ার কোণ সিএডি প্লাস 1। তাহলে tan স্কয়ার সিএডি জায়গায় লিখতে পারি 90 ডিগ্রি বিয়োগ কোণ বিএসি প্লাস 1। তাহলে tan 90 মাইনাস থিটা হচ্ছে কট থিটা, tan এর স্কয়ার জন্য কট এর স্কয়ার দিলাম, থিটা হচ্ছে মাইনাস বিএসি প্লাস 1। এবার কট স্কয়ার থিটা প্লাস 1 এটাকে আমরা লিখতে পারি কোসেক স্কয়ার থিটা মানে বিএসি লিখতে পারি, যেহেতু কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এই সূত্র থেকে কোসেক স্কয়ার থিটা মান বের করলে কট স্কয়ার থিটা প্লাস 1 হবে। তাই জন্য আমরা কট স্কয়ার থিটা প্লাস 1 এর জায়গায় কোসেক স্কয়ার থিটা লিখে দিয়েছি সমান সমান এই কোসেক স্কয়ার থিটাকে আমি লিখতে পারি 1 বাই সাইন স্কয়ার থিটা এখানে বিএসি সমান সমান রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। তাহলে এরপরে যাবো আমরা পরের দাগের অঙ্কগুলো। 12 এর একের দাগে সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি সাইন 47 ডিগ্রি এর মান কত হিসাব করি। তাহলে প্রথমে তুলে নেই সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি সাইন 47 ডিগ্রি। যেহেতু এই 43 এবং 47 পূরক কোণ, তাহলে হয় এটাকে 43 এ রাখবো দুইটাকে, নয়তো দুইটাকে আমরা 47 বানাবো। তাহলে সাইন 43 ডিগ্রি কস 47 কে আমরা লিখতে পারি কস 90 ডিগ্রি বিয়োগ 43 ডিগ্রি প্লাস এখানেও কস 43 ডিগ্রি সাইন 47 কে সাইন 90 ডিগ্রি বিয়োগ 43 ডিগ্রি লেখা যায়। এবারে সাইন 43 ডিগ্রি ইন্টু cos 90 মাইনাস থিটা হচ্ছে সাইন 43 ডিগ্রি প্লাস cos 43 ডিগ্রি ইন্টু সাইন 90 মাইনাস থিটা, এটাকে আমরা লিখতে পারি cos থিটা অর্থাৎ 43। এবার এই দুটোকে গুণ করলে হবে সাইন স্কয়ার 43 ডিগ্রি প্লাস পরের দুটো গুণ করলে হবে cos স্কয়ার 43 ডিগ্রি। এবার সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে সঠিক উত্তর হবে বি নাম্বারটা। 2 নম্বরে
tan 35 বাই cot 55 প্লাস cot 78 বাই হচ্ছে tan 12 এর মান কত? tan 35 ডিগ্রি বাই cot 55 ডিগ্রি প্লাস cot 78 ডিগ্রি বাই tan 12 ডিগ্রি। তাহলে এই 35 আর 55 পূরক কোণ, আর 78 আর 12 হচ্ছে পূরক। তাই প্রথমের থেকে হয় 35 নালে 55 রাখবো দুইটাকেই, আর দ্বিতীয়টার মধ্যে দুইটাকে 78 না হয়তো দুইটাকেই 12 ডিগ্রি করবো। তাহলে tan 35 ডিগ্রি বাই cot 55 জায়গায় লিখতে পারি 90 মাইনাস 35 প্লাস cot 78 ডিগ্রি বাই tan 90 ডিগ্রি বিয়োগ 78 ডিগ্রি লেখা যায় 12 ডিগ্রিটাকে। তাহলে tan 35 ডিগ্রি বাই cot 90 মাইনাস থিটা যে tan থিটা, tan 35 ডিগ্রি প্লাস এখানে cot 78 ডিগ্রি বাই tan 90 মাইনাস থিটা যে cot থিটা, cot 78 ডিগ্রি। তাহলে উপরে নিচে কেটে গেল, এটা উপর নিচে কেটে গেল, 1 প্লাস 1 ইকুয়ালস টু 2। 2 নম্বরের উত্তর হবে সি নাম্বার। 3 নাম্বারটা cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস sin 50 ডিগ্রি মাইনাস থিটা এর মান কত? তাহলে cos 40 ডিগ্রি প্লাস থিটা, তাহলে এখানে 40 ডিগ্রি প্লাস থিটা এই পুরোটাই হচ্ছে থিটা মাইনাস sin থিটা, এখানে থিটা হচ্ছে কোনটা, এই পুরোটাকে আমরা থিটা বলবো। sin থিটাকে আমরা কি লিখতে পারি? cos 90 মাইনাস থিটা লিখতে পারি। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ 50 ডিগ্রি বিয়োগ থিটা এটা লেখা যায়। তারপর cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস এখানে cos 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 50 মাইনাস মাইনাস প্লাস থিটা, এখানে আবার cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস cos 90 থেকে 50 গেলে থাকবে 40 প্লাস থিটা। তাহলে দুইটাই একই আসলো, তাহলে এটা এটা কেটে যাবে, রইবে পরে 0, এটা হচ্ছে উত্তর। তাহলে এটা আছে সি নাম্বারে। 4 দাগেরটায় এবিসি একটি ত্রিভুজ, sin b প্লাস c বাই 2 ইকুয়ালস টু কত, এটা মান বের করতে হবে। এটা এ বি সি, তাহলে এই ত্রিভুজের এ প্লাস বি প্লাস সি এই তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে বি প্লাস সি সমান সমান 180 ডিগ্রি বিয়োগ এ। এবারে যেটা মান বের করতে হবে সেটা লিখি, sin b প্লাস সি বাই 2, তাহলে sin b প্লাস সি হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ এ বাই 2 সমান সমান দুইটাকে যদি আলাদা করে দেই অর্থাৎ একটা লিখলাম 180 বাই 2 বিয়োগ এদিকে লিখলাম a বাই 2, 2 দিয়ে 180 কেটে 90, তাহলে sin 90 ডিগ্রি মাইনাস a বাই 2, sin 90 মাইনাস থিটা লিখতে পারি হচ্ছে cos থিটা, cos a বাই 2 এটা হচ্ছে থিটা, এ হচ্ছে অ্যান্সার। এটা তোমাদের আছে বি নাম্বারটায়। 5 থেকে বলছে a প্লাস বি ইকুয়ালস টু 90 ডিগ্রি, a প্লাস বি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে tan a ইকুয়ালস টু 3/4 যদি হয় তাহলে cot b এর মান কত? তাহলে a সমান সমান 90 ডিগ্রি বিয়োগ b। এবারে tan a সমান সমান 3/4, তাহলে tan a কোণের জায়গায় আমরা লিখতে পারি কত, 90 ডিগ্রি বিয়োগ b ইকুয়ালস টু 3/4। tan 90 মাইনাস থিটা হচ্ছে cot থিটা অর্থাৎ cot b ইকুয়ালস টু কত হলো 3/4, এটা হচ্ছে অ্যান্সার। এটা আছে তোমাদের বি নাম্বারটায়। তাহলে এবার যাবো বি এর দাগেরগুলোতে। তাহলে 1 নম্বরে বলছে cos 54 ডিগ্রি এবং sin 36 ডিগ্রি মান সমান।
নেব cos 54 ডিগ্রি। যেহেতু এই 54 এবং 36 এই দুইটা হচ্ছে পরস্পর পূরক, তাহলে আমরা লিখতে পারি কি cos 90 ডিগ্রি মাইনাস 36 লিখতেই পারি 54 জায়গায়। তাহলে cos 90 মাইনাস থিটা হচ্ছে sin থিটা, sin থিটা হচ্ছে এখানে 36 ডিগ্রি। তাহলে cos 54 ডিগ্রি মানও যা, sin 36 ডিগ্রি মানও তাই হবে। তাহলে এটা হবে সত্য। 2 নম্বরটায় sin 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি এর সরলতম মান 1। যেহেতু 12 ডিগ্রি এবং 78 ডিগ্রি পরস্পরের পূরক, তাই জন্য sin 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি, sin 12 এর বদলে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 78 মাইনাস cos 78 ডিগ্রি। sin 90 মাইনাস থিটা হচ্ছে cos থিটা, তাহলে হবে cos থিটা হচ্ছে 78 ডিগ্রি মাইনাস cos এখানে থিটা 78 ডিগ্রি। দুইটা প্লাসে মাইনাসে কেটে গেলে হবে 0। তাহলে এটার মান দেওয়া আছে 1, তাই এটা হবে মিথ্যা। মিথ্যা। সি এর একের দাগে বলছে tan 15 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি ইন্টু tan 75 ডিগ্রি এর মান কত? তাহলে tan 15 ডিগ্রি, tan 45 ডিগ্রি, tan 60 ডিগ্রি ইন্টু tan 75 ডিগ্রি। এখানে দেখো tan 45 এর মান এবং tan 60 এর মান আমরা জানি, আর এই tan 15 ডিগ্রি আর tan 75 ডিগ্রি এটা হচ্ছে পরস্পরের পূরক কোণ। তাই আমরা লিখতে পারি tan 15 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি ইন্টু tan 75 কে আমরা লিখবো tan 90 ডিগ্রি বিয়োগ 15 ডিগ্রি। তাহলে tan 15 ডিগ্রি ইন্টু tan 45 এর মান হচ্ছে 1 ইন্টু tan 60 এর মান হচ্ছে √3 ইন্টু tan 90 মাইনাস থিটা, এটাকে আমরা লিখতে পারি যে cot থিটা। তাই tan 15 ডিগ্রি ইন্টু 1 আর √3 গুণ করলে √3 হবে ইন্টু cot কে আমরা লিখতে পারি 1/tan থিটা, তার tan 15 ডিগ্রি। এই tan 15 কেটে গেলে মান হবে শুধু √3, শূন্যস্থানের মান বসবে হচ্ছে √3। 2 নম্বরে sin 12 ইন্টু cos 18 ইন্টু sec 78 ইন্টু cosec 72 এর মান কত? sin 12 ডিগ্রি cos 18 ডিগ্রি sec 78 ডিগ্রি cosec 72 ডিগ্রি। এই 12 এর পূরক হচ্ছে 78, ওই 18 এর পূরক হচ্ছে 72। তাহলে হয় এই 12 এবং 78 এর মধ্যে দুইটাকেই হয় 12 তে রাখবো, নয়তো দুইটাকে 78 বানাবো। বাট 18 এবং 72 এর মধ্যে হয় দুইটাকে 18 তে রাখবো, নয়তো দুইটাকে 72 করবো। sin 12 কে লিখতে পারি 90 বিয়োগ 78 ইন্টু cos 18 কে লিখবো cos 90 বিয়োগ 72 ডিগ্রি। তারপরে বাকি দুটোকে যা আছে তাই রাখি, sec 78 ডিগ্রি ইন্টু হচ্ছে cosec 72 ডিগ্রি। sin 90 মাইনাস থিটা লিখবো হচ্ছে cos থিটা, cos 78 ইন্টু cos 90 মাইনাস থিটা, এটাকে লিখবো sin থিটা ইন্টু sec 78, sec কে আমরা লিখতে পারি 1/cos 78 ডিগ্রি ইন্টু cosec কে আমরা লিখতে পারি 1/sin, তাহলে 1/sin 72 ডিগ্রি। এই sin 72 কেটে গেল, cos 78 কেটে গেল, রইল পরে 1। তাহলে অর্থাৎ এই পুরোটার মান হবে 1। a এবং b পরস্পর পূরক কোণ হলে sin a ইকুয়ালস টু কত? sin a, যেহেতু a আর b পূরক কোণ, তাহলে আমরা লিখতে পারি sin 90 ডিগ্রি মাইনাস b। তাহলে sin 90 মাইনাস b টা হচ্ছে cos থিটা, cos b, তাহলে এখানে হবে cos b। 13 এর একের দাগে বলছে sin 10 থিটা ইকুয়ালস টু cos 8 থিটা এবং 10 ধনাত্মক সূক্ষ্মকোণ হলে tan 9 থিটা এর মান নির্ণয় করি। তো এইসব অঙ্কে যে কোণটার মান ধনাত্মক সূক্ষ্মকোণ বলবে সেটাকে আমরা বদলে দেব, অর্থাৎ 10 থিটাটা হচ্ছে ধনাত্মক সূক্ষ্মকোণ, তাই এখানে sin 10 থিটা এর মানটা আমরা চেঞ্জ করবো। তাহলে আগে তুলে নিচ্ছি।
সাইন 10 থিটা ইকুয়ালস টু কস 8 থিটা। সাইন 10 কি চেঞ্জ করবো, সাইন 10 থিটার পরিবর্তে আমরা লিখতে পারবো যে কস 90 ডিগ্রি মাইনাস 10 থিটা, তারপর হচ্ছে কস 8 থিটা। দুই দিক থেকে কস কস ভেঙে ফেলে থাকবে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 10 থিটা ইকুয়ালস টু 8 থিটা। 90 ডিগ্রি ইকুয়ালস টু 8 থিটা প্লাস 10 থিটা, তাহলে 90 ডিগ্রি ইকুয়ালস টু এখানে হবে 18 থিটা। তাই থিটা ইকুয়ালস টু কি হবে, 90 ডিগ্রি নিচে যাবে 18, 18 দিয়ে 90 কাটলে 5 18 90, তাই থিটা ইকুয়ালস টু বেরো 5। এবার আমাদের বের করতে হবে tan 9 থিটা এর মান, তাহলে tan 9 ইন্টু থিটা মান 5, তাহলে হবে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি হচ্ছে 1, হচ্ছে আমাদের উত্তর। এরপর যাবো 2 দিকের টাইম, 2 দিকে বলছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়ালস টু 1, এবং 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটা এর মান নির্ণয় করি। তো এখানে বলছে 6 থিটা হচ্ছে ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে আমরা জানি যে যেটা ধনাত্মক সূক্ষ্মকোণ বলবে সেটাকে আমাদের এখান থেকে চেঞ্জ করে দিতে হবে, তাহলে আগে তুলে নিচ্ছি। tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়ালস টু 1, তাহলে এখান থেকে tan 4 থিটা ইকুয়ালস টু tan 6 থিটা এদিকে নিয়ে গেলে নিচে যাবে tan 6 থিটা হলো, tan 4 থিটা ইকুয়ালস টু 1 বাই tan 6 থিটা, এটাকে আমার লেখা যায় cot 6 থিটা। এবার আমাদেরকে কি করতে হবে, 6 থিটাকে চেঞ্জ করতে হবে, তাহলে tan 4 থিটা ইকুয়ালস টু cot 6 থিটাকে আমরা লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, ঠিক আছে। দুই দিক থেকে tan tan ভেঙে চলে 4 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। এবার 6 থিটা এদিকে আসলে 4 থিটা প্লাস 6 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, এই দুটো যোগ করলে হবে 10 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাই থিটা ইকুয়ালস টু কত হবে, 9 ডিগ্রি হবে। এখানে আমাদের থিটা মান বের করতে বলছে, এটা হচ্ছে উত্তর। 3 থেকে 2 sin স্কয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 sin স্কয়ার 27 ডিগ্রি বাই 2 cos স্কয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 ইন্টু cos স্কয়ার 73 ডিগ্রি এর মান নির্ণয় করি। তুলে নেই 2 sin স্কয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 sin স্কয়ার 27 ডিগ্রি বাই 3 cos স্কয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 cos স্কয়ার 73 ডিগ্রি। এবার দেখো এই 63 ডিগ্রি এবং 27 ডিগ্রি এরা পরস্পর পূরক কোণ, আর নিচে এই 17 ডিগ্রি আর 73 ডিগ্রি এরা পরস্পর পূরক কোণ, তাহলে হয় 63 ডিগ্রি রাখবো দুইটাকেই, নয়তো 27 ডিগ্রি রাখবো দুইটাকে উপরে। এবার নিচে দুইটাকে হয় 17 ডিগ্রি আনবো, নয়তো দুইটাকেই আমরা 73 ডিগ্রি করবো। তাহলে উপরে লিখছি 2 ইন্টু সাইন স্কোয়ার 63কে আমরা লিখতে পারি 90 ডিগ্রি বিয়োগ 27 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 ইন্টু সাইন স্কোয়ার 27 ডিগ্রি বাই নিচে 3 ইন্টু cos স্কোয়ার 17কে আমরা লিখবো 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 73 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 cos স্কোয়ার 73 ডিগ্রি 2 sin 90 মাইনাস থিটা, এটা লিখতে পারি cos স্কোয়ার দিব মাইনাস 27 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 ইন্টু সাইন স্কোয়ার 27 ডিগ্রি, নিচে 3 ইন্টু cos 90 মাইনাস থিটা লিখবো যে সাইন বলে দেবো স্কোয়ার 73 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 cos স্কোয়ার 73 ডিগ্রি। এবারে এই 2 cos স্কোয়ার 27 ডিগ্রি আর 2 sin স্কোয়ার 27 ডিগ্রি এর থেকে আমরা 2 কমন নেব, আর নিচে 3 sin স্কোয়ার 73 ডিগ্রি আর 3 cos স্কোয়ার 73 ডিগ্রি থেকে 3 কমন নেব। উপরে লিখবে একবার 2 cos স্কোয়ার 27 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 27 ডিগ্রি প্লাস 1 বাই নিচে যদি 3 কমন নেই, 3 কমন নিলে হবে sin স্কোয়ার
73 প্লাস cos স্কয়ার 73 বাকি থাকবে -2 2 ইনটু cos স্কয়ার 27 প্লাস sin স্কয়ার 27 পরিবর্তে দেখো 1 প্লাস 1 নিচে 3 ইনটু sin স্কয়ার 73 প্লাস cos স্কয়ার 73 বলে লিখব 1 মাইনাস উপরে হবে 2 প্লাস 1 নিচে হচ্ছে 3 মাইনাস 2 তাহলে উপরে হবে 2 যোগ 1 3 নিচে হচ্ছে 3 এর থেকে 2 বিয়োগ করলে 1 তাহলে উপরে 3 থাকবে এটাই হচ্ছে आंसर ঠিক আছে এবার যাব 4 এর দাগেরটায় 4 এর দাগেরটায় tan 1 ডিগ্রি গুণন tan 2 ডিগ্রি গুণন tan 3 ডিগ্রি ডট 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 tan 89 ডিগ্রি এটাকে তুলে নেই tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি tan 3 ডিগ্রি ডট 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 tan 89 ডিগ্রি অর্থাৎ এখানে 1 থেকে শুরু করে 89 টা পদ আছে এবার ভাবো যদি আমরা কোনো বিজোড় পদ নেই যেমন 1 2 3 4 5 তাহলে মাঝখানে যে পদটা থাকবে তার দুই দিকে সমান পদ থাকবে আচ্ছা মাঝখানে যে 3 সামনের দিকে দুইটা আছে পরে দুইটা আছে আবার 1 2 3 4 5 6 এবং 7 যদি নেই তাহলে মাঝখানে কত আছে 4 পরেও থাকবে 3টি সামনেও থাকবে 3টি এরকমই হবে এখানে tan 1 থেকে শুরু করে 89 পর্যন্ত আছে তাহলে মাঝখানে কত আছে মাঝখানে আছে tan 45 সেটাকে লিখি tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি tan 3 ডিগ্রি ডট 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 tan একটা 45 ডিগ্রি লিখলাম ডট 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 দিয়ে লিখলাম tan 88 ডিগ্রি ইনটু নিচে লিখছি tan 89 ডিগ্রি এবার সবার প্রথমে আছে 1 ডিগ্রি সবার শেষে আছে 89 ডিগ্রি তাহলে 1 এবং 89 এই দুটো যোগ করলে কত হবে 90 পাবো তার মানে এখানে 1 ডিগ্রির সাথে 89 ডিগ্রি হচ্ছে পূরক কোণ এবারে 2 ডিগ্রির সঙ্গে 88 এই দুটো যোগ করলে 90 হবে অর্থাৎ 2 আর 88 হচ্ছে পূরক কোণ এবারে 3 ডিগ্রির সঙ্গে আবার 87 তাহলে আমরা এটাকে লিখতে পারি tan 1 ডিগ্রির বদলে লিখতে পারি এখানে tan 90 ডিগ্রি মাইনাস 89 ডিগ্রি ইনটু tan 2 ডিগ্রির বদলে এখানে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 88 ডিগ্রি ডট 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 দিলাম মাঝখানে লিখলাম tan 45 ডিগ্রি আবার ডট ডট দিয়ে যা আছে তাই রাখবো 88 ডিগ্রি tan 89 ডিগ্রি ঠিক আছে এবার প্রথমে এই tan 90 মাইনাস থিটা এটাকে আমরা লিখতে পারি cot থিটা ইনটু tan 90 মাইনাস থিটা এটাকে লিখতে পারি cot থিটা এইভাবে কত লিখবো tan 40 পর্যন্ত লিখবো tan 45 যা আছে তাই রাখলাম এটা আছে মাঝখানে তারপরে আবার tan 88 ডিগ্রি ইনটু tan 89 ডিগ্রি শেষের দুটো যা আছে তাই রাখলাম cot 89 কে আমরা লিখতে পারি tan 89 cot 88 লিখবো 1 বাই tan 88 ডিগ্রি ইনটু ডট 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 এভাবে আমরা tan 40 অবধি লিখবো 1 বাই tan 40 তারপরে tan 45 রইলো বাকিগুলো একই রইলো tan 88 ডিগ্রি গুণন tan 89 ডিগ্রি দেখো নিচের এই tan 89 এর সঙ্গে সবার শেষে tan 89 কেটে যাবে নিচের tan 88 এর সঙ্গে এই tan 88 টা কেটে যাবে এভাবে 1 বাই tan 40 পর্যন্ত সব কাটা যাবে থাকবে পরে শুধু tan 45 মানে হচ্ছে 1 এটা হচ্ছে আমাদের आंसर ঠিক আছে এরপর যাব আমরা 5 এর দাগেরটা 5 এর দাগে আমাদের sec 5a cosec a 36 ডিগ্রি এখানে 5 এর হচ্ছে ধনাত্মক সূক্ষ্মকোণ তাহলে এর মান নির্ণয় করি তাহলে তুলে নিয়ে যাবে sec 5a cosec a 36 ডিগ্রি তাহলে 5 এই যেহেতু সূক্ষ্মকোণ তাহলে 5 এটাকে চেঞ্জ করব তাহলে sec 5 এর বদলে আমরা লিখতে পারি cosec 90 ডিগ্রি মাইনাস 5a equals to cosec a plus 36 ডিগ্রি
দুই দিক থেকে কোষের দিকে এখানে যাওয়া যায় 90 ডিগ্রি মাইনাস 5a ইকুয়ালস টু a প্লাস 36 ডিগ্রি, 90 ডিগ্রি বিয়োগ 36 ডিগ্রি এর দিকে আসলো, আর 5 এটা এদিকে যাবে, a প্লাস হচ্ছে 5a, 90 থেকে 36 বিয়োগ করলে হবে 54 ডিগ্রি, এ হবে 6a। তাহলে এখান থেকে এই ইকুয়ালস টু কত হবে, 6 এটা 54 নিচে আসবে, 54 ডিগ্রি বাই 6, 6 দিয়ে 54 কেটে 9, এই ইকুয়ালস টু 9 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের কোষে দিকে 24 শেষ হয়ে গেল। এর পরের ভিডিও থেকে আমরা কোষে দিকে 25 অঙ্কগুলো শুরু করবো।